ওনার আরেকটা উপনাম হচ্ছে আবু জাকারিয়া, এবং তাকে তার একটা লকব আছে। লকব মানে হচ্ছে কি বলে, উপাধি বলা যায়। উপাধি, তাকে বলা হয় মুহিউদ্দিন। মুহিউদ্দিন ওয়ার্ডটার মানে জানেন? মুহিউদ্দিন মানে হচ্ছে যিনি দিন তথা ধর্মকে জিন্দা করছে, দিন বা ধর্মকে জিন্দাকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা এটা তো জানি যে কিছু প্রাণী আছে যারা শয়তান দেখতে পায়, তবে এটাকে জানি যে কিছু প্রাণী আছে যারা ফেরেশতাও দেখতে পায়। নিশ্চয়ই আমাদের মধ্যে প্রচলিত আছে যে শয়তান দেখতে পায় এমন একটা প্রাণী হচ্ছে কুকুর। অ্যান্ড রাতের বেলা 2টা 3টার দিকে যখন দেখেন যে কুকুর ঘাউ 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 করে, তখন বুঝতে হবে যে ও শয়তান দেখতে পাইতেছে। অ্যান্ড তখন আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই কি প্রার্থনা করব? আশ্রয় প্রার্থনা করব। তবে গাধার ডাকের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা চাওয়ার কথা বলা হয়েছে। অ্যান্ড আল্লাহ রাসূল বলছে যে যখন তোমরা শুনবে যে গাধা ডাকতেছে, তখন বুঝে নিবা যে ও শয়তান দেখতেছে। তো তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা। অ্যান্ড অন্যদিকে একটা প্রাণী আছে যেটা ফেরেশতা দেখতে পায়, সেটা হচ্ছে মোরগ। যখন মোরগ ডাকে, তখন বুঝতে হবে যে ও ফেরেশতা দেখতে পাইতেছে। অ্যান্ড আল্লাহ রাসূল বলছে যে তোমরা যখন শুনবা মোরগ ডাকতেছে, তখন আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করবা। অ্যান্ড নিশ্চয়ই আমরা মোরগ ডাকলে, মোরগ তো ডাকে কখন, মোরগ ডাকার কিছু টাইমিং আছে। তো খেয়াল করবেন যে বুঝে নিবেন যে যখন মোরগ ডাকতেছে তখন নিশ্চয়ই ও ফেরেশতা দেখতে পাইতেছে। অ্যান্ড তখন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব বা অনুগ্রহ প্রার্থনা করব, আল্লাহ তাআলার অনুগ্রহ চাইবো। অ্যান্ড এই বিষয়টা বলা আছে হচ্ছে আল আজকার বইয়ে। আল আজকার বইয়ের বলা আছে হচ্ছে 638 নম্বর পৃষ্ঠায়। মজার একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই আলাস্কার বইটা লিখছে হচ্ছে, অরিজিনালি লিখছে হচ্ছে ইমাম আন নববী। তো ইমাম আন নববী বা আমরা ইমাম আল বুখারির নাম শুনছি। তো ইমাম আন নববী বা ইমাম আল বুখারির এই যে নববী বা বুখারি, এগুলোকে কি বলা হয় জানেন আপনারা? এগুলো হচ্ছে তাদের নামের শেষে বলা থাকে। অ্যান্ড এই নামের শেষে যেগুলো বলা থাকে এগুলোকে বলা হয় নিসবা। নিসবা আসলে তাদের জন্মস্থানের ভিত্তিতে বা তাদের রাজ্য বা গোত্রের ভিত্তিতে লিখা হয়ে থাকে। যেমন ইমাম আন নববীর জন্মস্থান হচ্ছে দামেস্কের নাওয়াস শহরে। আমরা তো নববী বলি, তবে ভারত উপমহাদেশে বা অন্যান্য জায়গায়, ইভেন সিরিয়াতেও নাওয়াবি বলে, নাওয়াবি, ইমাম আন নাওয়াবি। সো নাওয়াবি দিয়ে বুঝায় হচ্ছে তিনি, অর্থাৎ ইমাম আন নববী, তিনি দামেস্কর নববী শহরে জন্মগ্রহণ করছিল বা নাওয়া শহরে জন্মগ্রহণ করছিল। সেম ওয়ে বুখারি, ইমাম আল বুখারি বুখার শহরে জন্মগ্রহণ করছিল। অ্যান্ড বুখারি, বুখার শহরটা কোথায় আপনারা কমেন্টে জানান যারা জানেন। অ্যান্ড ইমাম আত তিরমিজি, তিরমিজির নাম শুনছি আমরা। সিয়াসিত্তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আহ, সহি আল তিরমিজি। সো তিরমিজি নামটাও কিন্তু তার জন্মস্থানের ভিত্তিতে রাখা হয়েছে। অ্যান্ড তিরমিজ শহরে ইমাম আল তিরমিজির জন্মগ্রহণ হয়েছিল। তাদের প্রকৃত নামও আছে, কিন্তু আমরা কিন্তু প্রকৃত নাম জানি না। ইমাম আর নববীর প্রকৃত নাম কি জানেন? তার পুরো নাম হচ্ছে ইয়াহিয়া ইবনে শরফ ইবনে মাররি ইবনে হাসান ইবনে হুসাইন ইবনে মোহাম্মদ ইবনে জুমা ইবনে হাজম। সো ইবনের পরে পরে যে ওয়ার্ডগুলো বলছে এগুলো হচ্ছে তাদের পূর্বপুরুষ, তার পিতা তার পিতা তার পিতা। ইমাম আর নববীর তাইলে এর ওনার আরেকটা উপনামও আছে। ওনার আরেকটা উপনাম হচ্ছে আবু জাকারিয়া, এবং তাকে তার একটা লকব আছে। লকব মানে হচ্ছে কি বলে, উপাধি বলা যায়। উপাধি, তাকে বলা হয় মুহিউদ্দিন। মুহিউদ্দিন ওয়ার্ডটার মানে জানেন? মুহিউদ্দিন মানে হচ্ছে যিনি দিন তথা ধর্মকে জিন্দা করছে, দিন বা ধর্মকে জিন্দাকারী। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मदीने में तन्हा निकल जाए